আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই নীল গ্রহ, এই সুন্দর পৃথিবী, একসময় এখানে কোনো মানুষের চিহ্ন ছিল না। না ছিল কোনো শহর, না ছিল কোনো বসতি। আজ থেকে হাজার হাজার বছর আগে আরশের অধিপতি মহান আল্লাহ তাআলা এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি সৃষ্টি করবেন এমন এক সত্তাকে, যে হবে এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা, যাকে সৃষ্টি করা হবে মাটি দিয়ে, কিন্তু তার ভেতরে থাকবে রূহ বা আত্মা। ফেরেশতারা অবাক হয়ে প্রশ্ন করেছিল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়। আজ আমরা জানব আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এর সেই শিহরণ জাগানো সৃষ্টির কাহিনী। ভাবে 4 ধরনের মাটি থেকে তৈরি হলো এই দেহ, কিভাবে প্রথম প্রাণ সঞ্চার হলো, আর কেনই বা শয়তান চিরশত্রু হয়ে গেল। পুরো ভিডিও আমাদের সাথেই থাকুন, কারণ এই কাহিনী আপনার নিজের অস্তিত্ব নিয়ে ভাবাবে। মাটির সংগ্রহ ও দেহ গঠন। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন পৃথিবীতে মাটি সংগ্রহ করার জন্য। পৃথিবী তখন বলল, আমি আল্লাহর আশ্রয় চাইছি, যেন আমার থেকে কোনো অংশ কমিয়ে না ফেলা হয়। জিবরাইল আলাইহিসসালাম ফিরে গেলেন। এরপর পাঠানো হলো মালাকুল মউত বা আজরাইল আলাইহিসসালামকে। তিনি আল্লাহর হুকুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন। কোনোটি ছিল লাল, কোনোটি সাদা, কোনোটি কালো, কোনোটি ছিল অনেক নরম, আবার কোনোটি ছিল অত্যন্ত শক্ত। আর এই বৈচিত্র্যের কারণেই আজকের পৃথিবীতে মানুষের গায়ের রং এবং স্বভাবে এত পার্থক্য দেখা যায়। কেউ রাগী, কেউ শান্ত, কেউ সুন্দর, কেউ হয়তো শ্যামল। এই সংগৃহীত মাটিগুলোকে পানি দিয়ে মাখা হলো। দীর্ঘ সময় ধরে এই মাটি ভিজিয়ে রাখার ফলে তা আঠালো কাদায় পরিণত হলো। মহান আল্লাহ নিজ কুদরতি হাতে আদম আলাইহিসসালাম এর অবয়ব বা মূর্তি তৈরি করলেন। এই দেহটি জান্নাতের দরজায় রাখা হলো দীর্ঘ 40 বছর। এটি ছিল একটি প্রাণহীন মূর্তি, যার ভেতর দিয়ে বাতাস চলাচল করলে বাঁশির মতো শব্দ হতো। ফেরেশতারা যখন এই বিশাল দেহ দেখতেন, তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতেন। ইবলিসের হিংসা ও দম্ভ। তখন জান্নাতে ইবলিস নামের এক জিন ছিল, যে তার ইবাদতের জোরে ফেরেশতাদের কাতারে জায়গা করে নিয়েছিল। সে যখন আদম আলাইহিসসালাম এর এই প্রাণহীন দেহটি দেখল, তার মনে প্রচণ্ড হিংসা দানা বাঁধল। সে দেহের চারপাশে ঘুরে বেড়াত এবং বলতো, এই সৃষ্টিটি কিসের জন্য? এটি তো ভেতর থেকে ফাঁপা। আমি যদি এর উপর ক্ষমতা পাই, তবে একে ধ্বংস করে দেব। ইবলিস জানত না যে এই মাটির দেহের ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির শ্রেষ্ঠ রহস্য। সে আদম আলাইহিসসালাম এর দেহে আঘাত করে দম ভরে বলেছিল, আমি তো আগুনের তৈরি, আর এটি সামান্য মাটি। ঠিক এখান থেকেই শুরু হলো অহংকার আর পতনের সেই কালো ইতিহাস। প্রাণের স্পন্দন ও প্রথম কথা। অবশেষে সেই মুহূর্তটি এলো। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদম আলাইহিসসালাম এর দেহে রূহ বা প্রাণ প্রবেশের জন্য। যখন রূহ তার মাথায় প্রবেশ করল, তখন তার শরীরের মাটি মাংসে রূপান্তরিত হতে শুরু করল। রূহ যখন চোখের কাছে পৌঁছালো, আদম আলাইহিসসালাম প্রথমবার জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পেলেন। যখন রূহ নাকে পৌঁছালো,
আদম আলাইহিসসালাম একটি হাঁচি দিলেন। আল্লাহ তাকে ইলহাম করলেন বলার জন্য, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। মহান আল্লাহ পরম মমতাময় উত্তর দিলেন, ইয়ার হামুকুল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। চিন্তা করে দেখুন, মানুষের মুখ থেকে বের হওয়া প্রথম কথাটিই ছিল আল্লাহর প্রশংসা। রূহ যখন সারা শরীরে ছড়িয়ে পড়ল, আদম আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন। আল্লাহ তাকে জান্নাতের সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। গাছপালা, পশু পাখি থেকে শুরু করে মহাবিশ্বের সব রহস্য তার সামনে উন্মোচন করা হলো। সিজদা ও শয়তানের পতন। আদম আলাইহিসসালাম এর শ্রেষ্ঠত্ব প্রমাণের পর আল্লাহ সমস্ত ফেরেশতা এবং ইবলিসকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। মুহূর্তে সমস্ত ফেরেশতা আল্লাহর আদেশে সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু একজন দাঁড়িয়ে রইল, সে হলো ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল? ইবলিস দম ভরে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর তাকে কাদামাটি দিয়ে। অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হলো। কিন্তু যাবার আগে সে শপথ করল, সে কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের পথভ্রষ্ট করবে। শুরু হলো মানুষ আর শয়তানের চিরন্তন যুদ্ধ। আমাদের শিক্ষা। হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টির এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের উৎস অত্যন্ত বিনম্র, সামান্য মাটি, কিন্তু আমাদের মর্যাদা আসমানের চেয়েও উঁচুতে। যদি আমরা আল্লাহর অনুগত থাকি, আমাদের আদিপিতা জান্নাত থেকে ভুলবশত পৃথিবীতে এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি তওবা করে আল্লাহর ভালোবাসা ফিরে পেয়েছিলেন। ইবলিস ভুল করে অহংকার করেছিল, আর আদম আলাইহিসসালাম ভুল করে ক্ষমা চেয়েছিলেন। আজ আপনি কোন পথে? আমাদের সৃষ্টির রহস্য জানলে বোঝা যায় আমরা এই পৃথিবীতে কেবল খাওয়ার বা ঘুমানোর জন্য আসেনি। আমাদের সৃষ্টি করা হয়েছে মহান এক উদ্দেশ্যে। বন্ধুরা, আদম আলাইহিসসালামের এই অলৌকিক সৃষ্টির কাহিনী আপনার মনে কেমন প্রভাব ফেলেছে? শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আপনার পরিকল্পনা কি? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ঈমানি সফরের সঙ্গী হন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।